একদিন বিকেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাকে দেখলেন সাথে সাথেই বুঝতে পারলেন যে অবশ্যই গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক কিছু অবশ্যই ঘটতে চলেছে, কারণ এর আগে কখনো নবীজি এই সময়ে তাদের বাড়িতে আসেননি। তিনি সাধারণত সকালে অথবা সন্ধ্যায় আসতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকরের চোখ আনন্দে জ্বলে উঠল। তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে আসতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উত্তর দিলেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সাথে যাবে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আনন্দের অশ্রু ধরতে লাগলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। কিন্তু এই হিজরত সহজ ছিল না। এটা তো জীবন আর মৃত্যুর ব্যাপার ছিল। যদি তারা ধরা পড়তো তাহলে কাফেররা তাদের জীবন রাখতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতোমধ্যেই দুটো উট প্রস্তুত করে রেখেছিলেন, কারণ সে জানতো যে এই দিনটি অবশ্যই একদিন আসবে। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হলেন। মদিনার দিকে যাত্রা শুরু হলো, কিন্তু সোজা পথে না গিয়ে সাওয়ার পাহাড়ের দিকে চলতে লাগলেন এবং সেখানে একটি গুহায় লুকিয়ে পড়লেন। ওই গুহায় 3 দিন ধরে ছিলেন। রাতের অন্ধকারে আবু বকরের ছেলে খাবার এবং মক্কার খবর নিয়ে আসতো এবং সারাদিন তারা সেখানেই লুকিয়ে থাকতেন। ওদিকে কুরাইশরা পাগলের মতো তাদের খুঁজছিল। একদিন অনুসন্ধান করতে করতে তারা গুহার কাছে এসে পৌঁছালো, এত কাছে যে যদি তারা গুহার ভেতরে একবার উকি দিতে পারতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলতো। আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপো কাঁপো কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নিচের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আমরা তো মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তভাবে উত্তর দিলেন, আবু বকর, আমরা 2 জন নই, 3 জন। আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। কত সুন্দর উত্তর ছিল, কি ভরসা ছিল, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। আর তারপর একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটল। একটা মাকড়সা এসে গুহার প্রবেশ পথে একটি জাল বুনে দিল। যখন কাফেররা সেখানে পৌঁছালো তারা বলল, আরে, এখানে একটা মাকড়সার জাল আছে। যদি কেউ ভেতরে ঢুকে যেত তাহলে জালটা কিভাবে থাকতো? এভাবেই আল্লাহ তার প্রিয় হাবিবকে রক্ষা করেছিলেন। গুহার ভেতরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনছিলেন। কাফেরদের কথাবার্তা, তাদের পায়ের শব্দ, সবকিছু। কোন কিতাবে উল্লেখ আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই পুরো ঘটনাটি ঈমান ও আস্থার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যখন কুরাইশরা সেখানে পৌঁছে এই সব দেখতে পেল তখন তারা বলতে লাগলো যে এখানে কেউ যায়নি। যদি কেউ সেখানে থাকতো তাহলে মাকড়সার জাল কিভাবে তৈরি হতো? কেন পাখিরা সেখানে বসে থাকতো? এই দেখে তারা সেখান থেকে ফিরে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় কয়েকদিন ও রাত অতিবাহিত করেছিলেন। একদিন যখন আল্লাহ আদেশ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরকে সাথে নিয়ে গুহা থেকে বেরিয়ে মদিনার দিকে রওনা হলেন। চলতে চলতে এক জায়গায় এসে একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তার নাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ এবং সাহসী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর কাছে একটি দুর্বল ছাগল দেখে জিজ্ঞেস করলেন, মা, এই ছাগলটি কি দুধ দেয়? উম্মে মাবাদ অবাক হয়ে উত্তর দিলেন, এই ছাগলটি এতটাই দুর্বল যে হাঁটতেও পারে না, সে দুধ দেবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আমি কি তার পিঠে হাত রেখে দোয়া করব? তুমি যদি অনুমতি দাও। তখন উম্মে মাবাদ বলল, হ্যাঁ, কিন্তু এতে কিছুই নেই। যদি তুমি চাও তাহলে চেষ্টা করে দেখতে পারো। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটি নিয়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিঠে এবং স্তনে হাত বুলিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এর মধ্যে আমাদের জন্য বরকত দান করুন। আর তারপর আল্লাহর হুকুমে ছাগলের স্তন ঠিক সেই মুহূর্তে দুধে ভরে গেল আর দুধ আসতে শুরু করলো। সুবহানাল্লাহ! উম্মে মাবাদ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পাত্র নিয়ে এসো। সে একটা বড় পাত্র নিয়ে আসলো যাতে 8 থেকে 10 জন আরামে পান করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিল। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তারপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তা পান করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দহন করলেন
আর দ্বিতীয়বার উম্মে মাবাদকে দিয়ে দিলেন। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসে ঘরে এত দুধ দেখে সে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো, আরে এইসব কিভাবে হলো? আমি এটা কি দেখছি? আমাদের ঘরে এত দুধ কোথা থেকে এলো? আমাদের তো দুধ দেওয়ার মতো কোনো ছাগলও নেই। তারপর উম্মে মাবাদ খুব শান্তভাবে উত্তর দিলেন, আজ আমাদের বাড়িতে দুজন লোক এসেছিল। তামিম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বলতো তারা দেখতে কেমন আর তাদের মুখমণ্ডল কেমন ছিল? তাদের একজনের মুখ খুব উজ্জ্বল ছিল, তার চোখ জ্বলজ্বল করছিল, তার লম্বা চোখের পাতার নিচে তার দৃষ্টি খুব গভীর ছিল, তার কণ্ঠের স্বর ছিল খুবই নরম ও মিষ্টি, তার উচ্চতা ছিল গড়পড়তা, খুব বেশি লম্বাও ছিল না, খুব বেশি খাটাও ছিল না, তার কথাই এত মিষ্টি ছিল যে তুমি শুধু শুনতেই থাকবে। ওনার দাড়ি কালো ছিল এবং দূর থেকে দেখলেও তাকে খুব সুন্দর লাগছিল, কিন্তু যদি তুমি ভালো করে দেখো তাহলে তাকে আরো সুন্দর লাগছিল। একবার তার দিকে দেখলে দৃষ্টি ফিরিয়ে নিতে মন চাইবে না। এটা শুনে তামিম বলল, আল্লাহর কসম, যার ছবি তুমি তুলেছ সে দেখতে হুবহু সেই কুরাইশি লোকটির মতো যে বলে যে সে আল্লাহর প্রেরিত একজন নবী। আমি যদি সেখানে থাকতাম তাহলে শপথ করে বলছি ঠিক সেই মুহূর্তেই আমি তাকে সমর্থন করতাম। সুবহানাল্লাহ। একদিন মক্কার উত্তপ্ত বালিতে এক যুবক তার ছাগল চড়াচ্ছিল। সেই যুবকের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলিম হননি। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। নবীজি সেই ছেলেটিকে বললেন, ভাই, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কি দুধ আছে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, কিন্তু এই ছাগলগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। তোমার জন্য করুণা হলেও আমি তোমাকে এর দুধ দিতে পারবো না। নবীজি হেসে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছে কি এমন কোনো ছাগল আছে যাকে এখনো কোনো পুরুষ ছাগল স্পর্শ করেনি? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, এমন একটি ছাগল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি দুধ দহন করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আব্দুল্লাহ বললেন, এমন ছাগল থেকে দুধ আসতেই পারে না, আর যদি আসে তাহলে আমি দেখব। নবীজি বললেন, তাহলে আমার কাছে এমন একটি ছাগল এনে দাও। আব্দুল্লাহ একটি রোগা ছাগল এনেছিলেন যা দুধ দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ছাগলটির স্তনে হাত রাখলেন। হাত রাখার সাথে সাথেই ছাগলটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। নবীজি নিজে সেই দুধ পান করেছিলেন, হযরত আবু বকরকে দিয়েছিলেন এবং তারপর আব্দুল্লাহকেও দিয়েছিলেন। আব্দুল্লাহ এইসব দেখে হতবাক হয়ে গেলেন, তার হৃদয় কেঁপে উঠল, তার চোখে জল এসে গেল এবং সে ঠিক তখনই বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তিনি সেই মুহূর্তে মুসলিম হয়ে গেলেন এবং তারপর তার পুরো জীবন নবীর খেদমতে কাটিয়ে দিলেন। একদিন আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই তার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছেলে প্রতিদিন সেই ইহুদির বাড়ির গাছের খেজুর গাছ থেকে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত, কিন্তু আজ সেই ইহুদি আমার ছেলেকে একই খেজুর গাছে বেঁধে খুব মারধর করছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনিই বলুন আমি কি করব? এই কথা শুনে রহমতের নবী অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়ি ফিরে যাও। নবীজির এই কথা শুনে আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। তিনি দেখলেন প্রিয় নবীজির চোখ থেকে অশ্রু ঝরছে। সে ভয় পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? দয়া করে আমাকে বলুন। আমি আবু বকর শপথ করে বলছি, যদি আমাকে আমার জীবন উৎসর্গ করতে হলেও আমি আপনার চোখের জল মুছে দেব। নবীজি কোনো উত্তর দিলেন না, তিনি চুপচাপ বসে রইলেন। তার কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনিও নবীজিকে কাঁদতে দেখে তিনি রেগে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চোখে অশ্রু কেন? কে আপনাকে কাঁদিয়েছে? শুধু নামটা একবার বলুন। আমি ওমর কসম করে বলছি, ওই অত্যাচারের গর্দান কেটে আপনার পায়ের কাছে রাখবো। কিন্তু নবীজি তখনও কিছু বললেন না। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন। তিনিও একই দৃশ্য দেখলেন। প্রিয় নবীজির চোখ থেকে অশ্রু ঝরছিল। তখন তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? শুধু একবার আমাকে কোনো ইশারা করুন, আমি আলী ঠিক তখনই তাকে শেষ করে দেব, আপনার চোখের পানি শুকানোর আগেই। নবীজি তখনও চুপ করে রইলেন। কিছুক্ষণ পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। তিনিও নবীজির চোখ থেকে অশ্রু ঝরতে দেখে কেঁপে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অশ্রু আমি সহ্য করতে পারছি না। আমি কি আপনার দুঃখের কারণটি জানতে পারি? আমি ওসমান কথা দিচ্ছি,
যদি তার জন্য আমার জানও চলে যায় তবু আমি আপনার চোখের জল মুছে দেব। এবার নবীজি ধীরে ধীরে উসমানের দিকে তাকালেন। হে উসমান, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগে আমার দরিদ্র সাহাবী আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তার নিষ্পাপ ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির কাছের খেজুর গাছের নিচ থেকে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত। আজও সে সেখানে গিয়েছিল, কিন্তু আজ সেই ইহুদি তাকে গাছের সাথে বেঁধে মারধর করছে। হে ওসমান, তুমি কি আমার জন্য এতটুকু করতে পারো? সেই ইহুদের কাছ থেকে খেজুর গাছটি কিনে আনতে পারো? এই কথা শুনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটি কিনে নেব। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। অপেক্ষা না করে সে সোজা ইহুদির বাড়ির দিকে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে ইহুদির দরজার কাছে পৌঁছে জোরে ডাক দিল, হে ইহুদি, তুমি কি ঘরে আছো? ইহুদি ভেতর থেকে উত্তর দিল, আমাকে কে ডাকছো? উসমান বলল, আমি উসমান গনি, আল্লাহর রাসূলের একজন সাহাবী। দয়া করে বাইরে আসুন, আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। ইহুদি দরজা খুলে বাইরে এলো। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তোমার কাছে যে খেজুর গাছটি আছে আমি ওই খেজুর গাছটি কিনতে চাই। বলো, তুমি এটা কত দামে বিক্রি করবে? এই কথা শুনে ইহুদি ভাবতে লাগলো, বাহ, যদি উসমানের মতো ধনী ব্যক্তি আমার গাছ কিনতে চায় তাহলে আমি প্রচুর লাভ করতে পারবো। তারপর সে ওসমানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে ওসমান, আমি ওই খেজুর গাছটা বিক্রি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওসমান জিজ্ঞাসা করলেন, কি সেই শর্ত? ইহুদি বলল, ওই একটি গাছের বদলে তোমার ঘরের কাছাকাছি 100টি খেজুর গাছের একটি পুরনো বাগান আছে, ওটা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদের চোখের দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, যদি তুমি ওই গাছের বদলে উসমানের শুধু 100টি খেজুরের বাগান নয়, বরং আমি ওসমানের সারা জীবনের উপার্জন, তার সমস্ত সম্পত্তি এবং ধন সম্পদ চাইতে আল্লাহর শপথ করে বলছি, রাসূলের চোখের পানি মোছার জন্য আমি তাও তোমাকে দিয়ে দিতাম। তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে 100টি খেজুর গাছের বাগান দিয়ে দিলেন। আর ওই একটি খেজুর গাছের দলিলের কাগজ নিয়ে সোজা মসজিদে নববীর দিকে রওনা হলেন। যখন সে মসজিদে পৌঁছালেন, মসজিদে পৌঁছে সে নবীজির সামনে দলিল উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ওই খেজুর গাছটি কিনেছি, এটা মালিকানার কাগজ। তারপর আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজটি তুলে দেখলেন এবং উসমান গনির দিকে তাকিয়ে বললেন, হে উসমান, আমি নবী তোমাকে ওয়াদা করছি, তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদ থেকে ফিরে আসছিলেন এবং খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং আপনার তরবারি পাশে রেখে একটি গাছের নিচে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করলেন। ঠিক সেই মুহূর্তে এক কাফের শত্রু চুপি সাড়ে এসে নবীজির তরবারি তুলে চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, এবার বলো, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? নবীজি নির্ভয়ে উঠে দাঁড়ালেন আর তার চোখের দিকে তাকিয়ে বললেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে রক্ষা করবেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শুনে কাফের কাঁপতে লাগলো, তার হাত থেকে তরবারি পড়ে গেল। তারপর নবীজি তার তরবারি তুলে একই শত্রুর দিকে তাকিয়ে বললেন, এবার বলো, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? কাফের কাঁপো কাঁপো কণ্ঠে উত্তর দিল, যদি আমার মৃত্যু কোনো সম্মানিত ব্যক্তির হাতে হয় তবে আমি আমার জীবনকে সফল বলে মনে করব। এই কথা শুনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তোমার বাড়িতে ফিরে যাও। লোকটি যখন তার বাড়িতে পৌঁছালো, সেখানে পৌঁছে সে তার পুরো গোত্রকে জড়ো করে তাদের ডাকতে শুরু করলো, সবাই শোনো, আজ আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছি যার মুখ দেখলে হৃদয় প্রশান্তিতে অনুভব করে, তার দয়া ও উদারতার সামনে সমগ্র পৃথিবীর সম্পদও অকেজ বলে মনে হয়। লোকটি আরো বলল যে এখন আমি সেই ব্যক্তির হাতে আমার হাত তুলে দেব এবং ইসলাম গ্রহণ করে তার আশ্রয়ে থাকতে চাই। যদি তোমরাও আমার সাথে আসতে চাও তাহলে এসো, নইলে আমি একাই যাব। তারপর সে তার পুরো গোত্রকে নিয়ে প্রিয় নবীজির কাছে এসে অনুরোধ করতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কালিমা পড়িয়ে দিন, আমাদের মুসলিম বানিয়ে দিন, যাতে আমরা আপনার ইসলামের ছায়া এসে আপনার সেবা করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কালিমা পাঠ করালেন আর সকলেই মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া অনন্য উদাহরণ। আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের নবীর দেখানো পথে চলার তৌফিক দান করেন, আমিন। একদিন মা ফাতেমার বোন
কুসুমের বাড়িতে নৈশভোজের এক বিরাট আয়োজন করা হয়েছিল। সেই দাওয়াতে সেই সময়ের ধনী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই সেখানে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে সবাই খাওয়ার জন্য জড়ো হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি দেখলেন সবাই সেখানে উপস্থিত হয়েছে। তখন কুসুম সম্মানের সাথে সালাম দিয়ে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আসুন, এখানে এসে বসুন। অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না, কুসুম তখন আর্থিকভাবে খুবই সচ্ছল ছিলেন, কিন্তু মা ফাতেমা খুবই গরিব ছিলেন। তিনি গরিব হওয়ার সত্ত্বেও সর্বদা ধর্মের পথে অবিচল ছিলেন। আর কেনই বা থাকবেন না? মা ফাতেমা তো জান্নাতের নারীদের সর্দারনি। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল নারীদের নেত্রী হবেন। কুসুমের বাড়িতে সব ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছিল, কোরমা, পোলাও, মিষ্টি, সবকিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে বললেন, মা কুসুম, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, আমি দেখতে পাচ্ছি। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিরা সবাই এখানে এসেছে, তুমি চমৎকার ব্যবস্থা করেছো। তারপর নবীজি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, কুসুম, তুমি কাদের দাওয়াত করেছো? কুসুম বললেন, আব্বাজান, আমি এই শহরের সকল ধনী ও বিশিষ্ট লোকদের আমন্ত্রণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে আমন্ত্রণ করতে ভুলে গেছো। কুসুম অবাক হয়ে বললেন, আব্বাজান, কে সে? আমি কাকে আমন্ত্রণ করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এটা তো তোমার অজানা হওয়ার কিছু নয়, সে তোমার আপন বোন ফাতেমা। কুসুম চুপ হয়ে গেলেন। সে ইচ্ছাকৃতভাবে মা ফাতেমাকে আমন্ত্রণ করেননি, কারণ মা ফাতেমা খুবই গরিব ছিলেন, তার ভালো পোশাক ছিল না। কুসুমের মনে হয়েছিল যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে। ওদিকে কুসুম খুব জাঁকজমকপূর্ণভাবে যখন দামি খাবার পরিবেশন করছিলেন, পোলাও, কোরমা, নানা রকমের খাবার। অন্যদিকে তার আপন বোন মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। তার দুই প্রিয় পুত্র হযরত হাসান এবং হুসাইন ক্ষুধায় কাতর ছিল। তারা বলল, আম্মাজান, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা আর ক্ষুধা সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন। এই কথা শুনে মা ফাতেমার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে দুঃখ ভরা মন নিয়ে বললেন, হে আল্লাহ, আমার ঘরে না আছে খাবার, না আছে কোনো টাকা, আমি এই নিষ্পাপ শিশুদের কি খাওয়াবো? আমি তো ক্ষুধার্ত থাকতে পারবো, কিন্তু এই নিষ্পাপ বাচ্চারা তো আর ক্ষুধা সহ্য করতে পারছে না। যখন মা ফাতেমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, তখন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, তার নিজের বোনের বাড়িতে এত খাবার রান্না হচ্ছে, আর মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। হাসান ও হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর, ছোট ছোট নিষ্পাপ দুইটি শিশু ক্ষুধায় অস্থির হয়ে আছেন। আর অন্যদিকে তাদের আপন খালা কুসুমের বাড়িতে একটি বিরাট ভোজনের আয়োজন করা হয়েছিল। কোরমা, পোলাও, মিষ্টি খাবার, শহরের সমস্ত ধনী ও অভিজাত্যদের আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু মা ফাতেমা গরিব ছিলেন বলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, মা কুসুম, সবাই এসেছে, কিন্তু তুমি একজনকে ডাকুনি, তোমার নিজের বোন ফাতেমাকে। তোমার নিজের বোন ফাতেমাকে আমন্ত্রণ করা তোমার কর্তব্য ছিল। কুসুম কোনো উত্তর দিল না, বরং সে প্রসঙ্গটি এড়িয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে বসতে বললেন। তারপর সেখান থেকে চলে গেলেন। লোকেরা খেতে শুরু করলো। চুলা থেকে সুস্বাদু খাবারগুলো নামানো হচ্ছিল। কুসুম সবকিছুই দেখাশোনা করছিলেন এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিলেন। তিনি কিভাবে খেতে পারেন? তার সবচেয়ে প্রিয় কন্যা মা ফাতেমা সেখানে উপস্থিত ছিলেন না। তার প্রিয় পুত্র হাসান ও হুসাইন অনাহারে ছিল। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতি, কি অসহায়ত্ব! এটাই কি এই পৃথিবীর ন্যায় বিচার? ওদিকে মা ফাতেমার ঘরে হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছিলেন। আম্মি, আম্মি, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে দিন। তাদের এই চিৎকার তাদের মায়ের জন্য অনেক কষ্টদায়ক ছিল। মা ফাতেমার আর কোনো উপায় ছিল না। তিনি চুলায় একটা পাত্র রাখলেন এবং তাতে পানি ফোটাতে শুরু করলেন। আর হাসান ও হুসাইনকে বললেন, বাবা, খাবার তৈরি হচ্ছে, তোমরা পাহাড়ের কাছে গিয়ে খেলো। খাবার তৈরি হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ডেকে নেব। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে ওই পাত্রে কিছুই ছিল না, শুধু পানি ছিল। আর সেই পানি ফোটানো হচ্ছিল যাতে বাচ্চারা মনে করে তাতে খাবার রান্না হচ্ছে। আর মা ফাতেমা সেখানে বসে কাঁদছিলেন, হে আল্লাহ, আমি কি করব? এই নিষ্পাপ শিশুদের আমি কি খাওয়াবো? আমার ঘরে না আছে রুটি, না আছে শস্য, ঘরে কোনো টাকাও ছিল না। এদিকে কুসুমের বাড়িতে উৎসবের আমেজ ছিল। তারপর যখন কুসুম খাবার পরিবেশনের জন্য হাঁড়ির ঢাকনা খুলল, তখন সে অবাক হয়ে গেল। কোরমা, পোলাও, মিষ্টি সবকিছুই পাথরে পরিণত হয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে গেল। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? কিছুক্ষণ আগেই তো সবকিছুই ঠিকঠাক ছিল, এখন সবকিছু পাথর হয়ে গেল কিভাবে? সে ভয়ে ভাবতে লাগলো,
শহরের সব মানুষ এসে পড়েছে। যদি এখন তাদের সামনে খাবার পরিবেশন না করতে পারি তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কুসুম ভয়ে নবীজির কাছে ছুটে গেলেন। আব্বাজান, আব্বাজান, আমি একটা বড় সমস্যায় পড়েছি। আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বলো। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আব্বাজান, আমি যে খাবারগুলো তৈরি করতে বলেছিলাম, বাবুর্চিরা যে খাবারগুলো রান্না করেছে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু যখন আপনার সাথে কথা বলার পর আমি রান্নাঘরে গেলাম এবং একের পর এক পাত্রের ঢাকনা তুলতে লাগলাম, আর তারপরে যা ঘটলো তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রতিটি খাবার কয়লায় পরিণত হয়েছিল। এখন এই অতিথিদের আমি কি খাওয়াবো? শহরের সমস্ত ধনী ও সম্ভ্রান্ত লোকেরা সকলে এসেছেন। এখন যদি তাদের সামনে খাবার পরিবেশন করতে না পারি তাহলে আমার সম্মান ও মর্যাদা নষ্ট হবে। আব্বাজান, আপনি দয়া করে কিছু করুন। আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর স্বরে বললেন, মা কুসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আর এমন একটা ভুল করেছো যে আল্লাহর আরশও কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর রাগ করেছেন। আর কেন রাগ করেছেন জানো? কারণ তুমি তোমার নিজের বোন ফাতেমাকে শুধু এই কারণে দাওয়াত দাওনি কারণ সে গরিব ছিল। সে দিনরাত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। তার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল। তার পরনে কোনো ভালো পোশাক ছিল না। তাই তুমি ভেবেছিলে সে তোমার আমন্ত্রণে আসলে তোমার সম্মান কমে যাবে। আর সে তোমার বোন। তুমি শহরের সবাইকে ডেকেছিলে, কিন্তু তোমার বোন আর তার নিষ্পাপ বাচ্চাদের বলনি। তাদের ক্ষুধা, তাদের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এজন্যই আল্লাহ তোমার সমস্ত খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, হায় আল্লাহ, আমি কখনো এমনটা ভাবিনি। হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে কিছু করুন। আমাকে কোনো উপায় বলে দিন, আমি কিভাবে এ থেকে বেরিয়ে আসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটাই সমাধান আছে, মা ফাতেমার কাছে যাও। যদি সে তোমাকে মন থেকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও রহমতের দরজা খুলে দেবেন। এই কথা শুনেই কুসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। দরজার সামনে গিয়ে ডাক দিলেন, বোন ফাতেমা বাহিরে এসো। মা ফাতেমা বাহিরে এসে বললেন, হে আমার বোন, তুমি এত চিন্তিত কেন? তুমি এই সময় আমার বাড়িতে কেন এসেছো? আজ তো তোমার বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান চলছে। কুসুম জোরে জোরে কাঁদতে শুরু করলো আর মাটিতে পড়ে গিয়ে বলল, হে আমার বোন, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সবাইকে আমন্ত্রণ করেছি কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তুমি আসলে আমার সম্মানে আঘাত আসতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। মা ফাতেমা এসে বললেন, না বোন, আমাকে ভুল বোঝো না। আমি নিজেও জানি না যে আমি গরিব। তোমার সব অতিথি ধনী। আমি যদি আসতাম তাহলে হয়তো তোমার সম্মান কমে যেত। তাই আমার কোনো অভিযোগ নেই, আমি রাগ করিনি। কিন্তু কুসুম কেঁদে বললেন, না বোন, এখন ক্ষমার সময় নয়। এখন ব্যাপারটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আমি খাবারের পাত্রগুলোর ঢাকনা খুলতেই দেখলাম সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একমাত্র ব্যক্তি যিনি এই পরিস্থিতির পরিবর্তন করতে পারো। তুমি যদি না আসো আমি কাউকে খাওয়াতে পারবো না। আমার সুনাম নষ্ট হয়ে যাবে। শহরের শত শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এসো না বোন, আমার সম্মান রক্ষা করো, আমাকে ক্ষমা করো, আমার সাথে চলো। কুসুমের কথা শুনে মা ফাতেমা স্নেহের সাথে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তুমি দুঃখ করো না, দেখা যাক আল্লাহ কি চান। এই কথা বলে মা ফাতেমা তার দুই ছেলে হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে কুসুমের বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি কুসুমের বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মেহমানদের মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ কারোর জন্য অপেক্ষা করছিল। মা ফাতেমা এগিয়ে গেলেন এবং আপনাকে সালাম দিয়ে বললেন, হে আমার আব্বাজান, আপনার সালাম গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তো শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা ফাতেমা তখন বললেন, হ্যাঁ আব্বাজান, কুসুম আমার বাড়িতে এসেছিলেন। সে আমাকে ডাকতে এসেছিলেন, তাই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে বললেন, তোমার বোন খুব বিপদে পড়েছে। সে একটি বড় ভুল করে ফেলেছে। অহংকার বশত সে তোমাকে আমন্ত্রণ জানায়নি, আর এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনও রেগে গেছেন। আজকের এই আমন্ত্রণে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, কিন্তু রান্না করা সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এই কথা শুনে মা ফাতেমা হতবাক হয়ে বললেন, আব্বাজান, আমি তো কখনো আমার বোনকে অভিশাপ দেইনি, তাহলে এইসব কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে উত্তর দিলেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু ক্ষুধার কারণে হাসান ও হুসাইনের আর্তনাদ
আর মায়ের যন্ত্রণাদায়ক আকুল প্রার্থনা এতটাই কার্যকর ছিল যে আল্লাহর আরশও কেঁপে উঠেছিল। এই জন্য আল্লাহর হুকুমেই এই সমস্ত খাবার কয়লায় পরিণত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার বোনকে হৃদয় থেকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে এর সমাধান হতে পারে। মা ফাতেমা মাথা নিচু করে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি প্রস্তুত। তারপর কুসুমের সাথে সেই জায়গায় গেলেন যেখানে সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। মা ফাতেমা বিসমিল্লাহ বলে সমস্ত বাসনপত্র একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমি আমার বোনকে ক্ষমা করে দিয়েছি, তুমিও রহমতের দরজা খুলে দাও। তারপর সে কুসুমকে বলল, এখন বোন তুমি যাও এবং ধীরে ধীরে ওই বাসনপত্রগুলো থেকে কাপড়টা সরিয়ে ফেলো। কাপু কাপু হাতে যখন কুসুম কাপড়টা সরালো তখন তার চোখ দুটো অবাক হয়ে উঠল। প্রতিটি পাত্রে সেই একই সুস্বাদু খাবার, কোরমা পোলাও, মিঠাই, সবকিছু একইভাবে তৈরি হয়ে আছে, যেন কিছুই ঘটেনি। কুসুমের চোখ দিয়ে অশ্রু ধরতে শুরু করলো। সে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মা ফাতেমাও হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর মা ফাতেমা হেসে বললেন, এবার বোন তুমি যাও, সব অতিথিদের খাবার পরিবেশন করো, আল্লাহ তোমার সম্মান রক্ষা করেছেন। কুসুম মা ফাতেমার হাত ধরে বললেন, বোন, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি অহংকার এবং সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করো। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই মনে রাখবেন, অহংকারী হবেন না। একজন ব্যক্তির নম্রতা, বিনয় এবং হৃদয়ের সততা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার এড়িয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আপনারা সকলেই কমেন্টে লিখে যাবেন আমিন। তারপর মা ফাতেমা আর কুসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি মা ফাতেমাকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শক, কুসুম কর্তৃক আয়োজিত অতিথেয়তার এই ঘটনাটি অনেক ইসলামিক বইতে উল্লেখ করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি আবেগঘন মুহূর্ত, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদারত অবস্থায় বসেছিলেন। তার চোখ থেকে অশ্রু থামছিল না, তার পুরো শরীর ভিজে গিয়েছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পেলেন যে মা ফাতেমা সেজদারত অবস্থায় বসে অঝরে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে বললেন, হে আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি সেজদা থেকে জায়নামাজের একটি কোণা তুলে দেখো। ফাতেমা কোণাটা তুলে অবাক হয়ে গেলেন। আব্বাজান, এটা কি? এটা তো গলিত সোনা যা দ্রুত প্রবাহিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, মা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য, যত খুশি নাও। তোমার ঘর এবং আরামের জন্য তুমি যা খুশি করতে পারো, কিন্তু মনে রেখো যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। এবার তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি পৃথিবীর শান্তি চাও নাকি আখিরাতের সাফল্য চাও? মা ফাতেমা মুস্কি এসে বললেন, আব্বাজান, আমার পৃথিবীর আরাম আয়েশের কোনো প্রয়োজন নেই, আমি শুধু পরকালের আরাম এবং আল্লাহর সন্তুষ্টি চাই। একদিন মা ফাতেমা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না। যখন এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি তৎক্ষণাৎ ফাতেমার বাড়িতে পৌঁছালেন। দরজার সামনে যেয়ে ডাক দিলেন, মা ফাতেমা, দরজা খোলো। ভেতর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার ডাক দিলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা, তুমি কি শুনতে পাচ্ছ? তখনও কোনো জবাব আসলো না। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমাকে ডাক দিলেন, আমার প্রিয় কন্যা। ঠিক তখনই ভেতর থেকে একটি মৃদু আওয়াজ ভেসে এলো, আব্বাজান, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, তাই আওয়াজ দিতে পারিনি, দুঃখিত। সুপ্রিয় দর্শক, ইনিই হলেন মা ফাতেমা, জান্নাতের নারীদের নেত্রী, যিনি কখনো পৃথিবীর জাকজমক চাননি, বরং সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনা এবং আখিরাতের রাস্তা বেছে নিয়েছেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, দরজাটা কিভাবে খুলবো? আমার কাছে শুধু একটা ছোট্ট চাদর আছে। যদি আমি আমার পা ঢেকে রাখি তবে মাথার অংশ খোলা থাকে, এবং যদি আমি মাথা ঢেকে রাখি তাহলে আমার পায়ের দিকে খালি থাকে। এই কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে থেকে তিনি মাথার রুমালটা খুলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে বললেন, মা, এই রুমালটা নাও, এটা দিয়ে তোমার মাথা ঢেকে দাও। মা ফাতেমা রুমাল দিয়ে মাথা ঢেকে দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ফাতেমার মুখ মলিন হয়ে গেছে। ক্রমাগত কান্নার কারণে তার চোখ ফুলে গেছে। সে চিন্তিত। তার এই অবস্থা দেখে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? মা ফাতেমা মৃদু স্বরে উত্তর দিলেন, আব্বাজান, অনেকদিন ধরে ক্ষুধার্ত, আমি কিছু খাইনি,
দুর্বলতার কারণে আমার শরীর ব্যথা করছে এবং আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই কথা শুনে রাহমাতুল্লিল আলামিন বললেন, মা তুমি জেনে রাখো যে আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত। আল্লাহর কসম আমি তোমার চেয়ে বেশি চিন্তিত। আমি যদি চাইতাম আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার পাঠাতেন, কিন্তু আমি দুনিয়ার পরিবর্তে পরকালকে বেছে নিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, মা ফাতেমা ধৈর্য ধরো, সুসংবাদ শোনো। আল্লাহর কসম তুমি বেহেশতে নারীদের নেত্রী হবে, জান্নাতের চাবি তোমার হাতে থাকবে। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবার বললেন, আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিবি মরিয়ম ছিলেন তার সময় নারীদের নেত্রী, বিবি আসিয়াও তার সময় নারীদের নেত্রী ছিলেন, কিন্তু তুমি মা ফাতেমা কিয়ামত পর্যন্ত প্রতিটি নারীদের সর্দার থাকবে, তোমার মর্যাদা হবে সবচেয়ে উচ্চ। সুবহানাল্লাহ। এই কথা শুনে মা ফাতেমার চোখে পানি এসে গেল, কিন্তু এখন এই অশ্রু বেদনার নয়, সুখের। সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সময়টি ছিল প্রিয় নবীজির আগমনের। যখন নবীজির উপর ওহী নাজিল হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে কাবা ঘরে সাজানোর জন্য তার সামনে নতুন নতুন মূর্তি স্থাপন করা হচ্ছে। অন্য এলাকা থেকে একটি কাফেলা বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে মক্কা এসেছিল। আবু সুফিয়ান এবং উমাইয়া বিন খালফ তাদের দেখে খুব খুশি হলেন। কিছুক্ষণ পর আবু লাহাব ঘরের ভেতরে মূর্তিগুলো সাজাতে শুরু করলেন। আর ঠিক সেই সময় তার স্ত্রী তাকে বলল, তুমি মুহাম্মাদকে থামাচ্ছ না কেন? সে যদি চায় তাহলে সে তার স্ত্রী খাদিজার সাথে শান্তিতে বসবাস করতে পারত, তাহলে সে বারবার আমাদের বিরোধিতা কেন করছে? আবু লাহাব বলল, ভয়ের কোনো কারণ নেই, আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবেন। সেই সময় মক্কার অবস্থা এমন হয়ে গিয়েছিল, মক্কা এবং তার আশেপাশের এলাকা জুড়ে অনৈতিকতা কুসংস্কারে ভরে গিয়েছিল। প্রায় বেশিরভাগ লোকেরাই শিরিকের মতো পাপে লিপ্ত ছিল। ওদিকে নবীজির উপর ওহী নাজিল হচ্ছিল। 3 দিন পর রাসূল প্রচণ্ড জ্বর নিয়ে বাড়ি ফিরে এলেন। তখন সাহাবীরা এবং তার চাচা আবু তালেব খুব চিন্তিত হয়ে পড়লেন। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার সর্দাররা একদিন আবু তালেবের বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে বললেন যে মুহাম্মাদকে বোঝাও, সে যেন তার সমস্ত কাজ ছেড়ে দেয়। প্রয়োজন হলে আমরা মুহাম্মাদকে মক্কার নেতা বানাবো এবং প্রচুর ধন সম্পদ দেব। কিন্তু রাসূল তাদের সমস্ত কথা উপেক্ষা করলেন। এদিকে আতাবা বিন রাবিয়ার ছেলে হাজিফাকে ইসলাম গ্রহণের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। পরে তিনি হাজিফার বোনের কাছে গেলেন, যিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন, এবং তার ভাই ওয়ালিদও তার বিরোধিতা শুরু করে। সেই সময় হাজিফা মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে তার বাড়ি ছেড়ে অন্যদিকে চলে যান। অন্যদিকে মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে নবীর সাহাবীরা রাতভর লুকিয়ে ইসলাম গ্রহণ করতে থাকেন। একদিন আল্লাহর কাছে ইবাদত করতে করতে সকাল হয়ে গেল এবং তারা যে যেখানে থাকতো তাদের বাড়িতে যেয়ে লুকিয়ে পড়তো। নবীজির একজন সাহাবী সারা রাত বাড়িতে ফিরল না। তখন তার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। পরবর্তীতে যখন সে বাড়ি ফিরে এলো, তখন তার বাবা মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আর ঠিক তখনই ঘরে রাখা মূর্তিটি তার হাতে লেগে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন তার বাবা বলল, তুমি এটা কি করলে? এই ঈশ্বরই আমাদের সবসময় রক্ষা করেছেন, আর তুমি এটা ভেঙে ফেললে? তখন সেই সাহাবী বললেন, যে ঈশ্বর তার নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদেরকে কিভাবে রক্ষা করবে? এই কথা তার বাবা বললেন, মুহাম্মাদের সাথে থেকে থেকে তুমি নিজে ডেকে আনছো। তখন সেই সাহাবী বলল, মোটেও না। তারপর তিনি রাসূলের উপর দুরূদ পাঠ করতে থাকেন। একটা সময় আসলো যখন তার বাবা মা তাদের নিজেদের ভুল বুঝতে পারলেন। তখন তারা ইসলাম গ্রহণ করলেন। পরের দিন যখন মক্কার সর্দাররা তাদের ইসলাম গ্রহণের খবর জানতে পারলো, তখন তারা সেই সাহাবীকে ডেকে পাঠালো এবং সবাই তার সামনে নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলো। উমাইয়া তার দাস বেলালকে বলল, বেলাল তুমি তাকে এত মারো যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের ভুল না স্বীকার করে। কিন্তু হযরত বেলাল জানতেন যে রাসূলের সমস্ত বাণী সত্যের উপর ভিত্তি করে। তিনি তার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আল্লাহকে ভয় করতেন। তাই বেলাল তার মনিব উমাইয়াকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আমি কখনোই এটা করতে পারবো না। তারপর হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হয় এবং তার উপর অত্যন্ত ভয়াবহ নির্যাতন চালানো হয়। ঠিক সেই সময় নবীপুত্র যায়েদকে সেখানে পাঠালেন। তিনি তাদেরকে বললেন, আবু বক্কর ওই দাসের জন্য 2000 দিনার দিতে প্রস্তুত, তুমি তাকে মুক্ত করে দাও। যখন উমাইয়া দিনারগুলো দেখলো, তখন সে হযরত বেলালকে মুক্ত করে দিল। অন্যদিকে যখন নবীর উপর ওহী নাজিল হচ্ছিল, তখন মক্কার লোকেরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলো। আল্লাহর নির্দেশে সকল সাহাবী এক জায়গায় সমবেত হয়ে মক্কায় ইসলাম গ্রহণের দাওয়াত দিতে থাকেন
এবং তারা একসাথে মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফের ও মুশরিকরা তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করে, কিন্তু অনেক কষ্ট সহ্য করার পরেও অবশেষে তারা কাবার সামনে পৌঁছাতে সক্ষম হলো। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী একে অপরের সাথে কথা বলছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী বলল, একজন নিরক্ষর মানুষের মন থেকে কিভাবে এত সুন্দর এবং সত্য কথা বেরিয়ে আসে? আবু সুফিয়ান বললেন, যেভাবে দিন দিন তাদের সমর্থকরা বাড়ছে, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। আমাদের সবার আগে মুহাম্মাদের দুর্বল ও অসহায় সাহাবীদের জুলুম ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ত্যাগ করতে বাধ্য করব। পরের দিন এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আবু সুফিয়ান এবং অন্যান্য গোত্রীয় প্রধানরা তারা একসাথে দুর্বল ও অসহায় মুসলমানদের বন্দী করতে শুরু করে এবং তাদের উপর অবিরাম আক্রমণ চালায়। এমনকি নৃশংসভাবে আবু জাহেল হজরত সামিয়ার শরীর রক্তাক্ত অবস্থায় শহীদ করে দেয়। কিছুক্ষণ পর হজরত হামজা, হজরত আব্বাস এবং নবীপুত্র জাইদ যখন সেখানে পৌঁছে সাহাবীদের করুণ অবস্থা দেখে জাইদ পরিস্থিতি বুঝে বলল, তোমাদের হাবশায় যাওয়া উচিত, কারণ সেখানকার রাজা একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল এবং উদার। তাই সবাই তখন সেখানে যেতে শুরু করে। এদিকে আবু সুফিয়ান যখন এই খবর পেল, তখন সে তার এক সঙ্গীকে বলল, তুমি এখন হাবশায় যাও এবং দেখো ওই লোকেরা সেখানে গিয়ে কি করছে, আর আমাকে সমস্ত খবর এনে দাও। ওই লোকটিকে পাঠানো হয়েছিল কারণ যদি আবু সুফিয়ানের কার্যকলাপের খবর মক্কার বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে তার ব্যবসার উপর খারাপ প্রভাব পড়ত। আবু সুফিয়ানের লোকটি তৎক্ষণাৎ হাবশায় পৌঁছে গেল। ওদিকে যখন সবাই হাবশার বাদশাহর দরবারে প্রবেশ করলো, তখন সেখানে উপস্থিত সকলেই রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করল। কিন্তু মক্কা থেকে আগত সেই সাহাবী মাথা নত করেননি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করলে না? সাহাবী উত্তর দিলেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি না। আমাদের নবী আমাদের আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন যে আপনি একজন সত্য ও ন্যায়পরায়ণ রাজা। তারপর হজরত আব্বাস তার দরবারে নবীর অনেকগুলো মুজিজার কথা উপস্থাপন করলেন। বাদশাহ এটা শুনে অবাক হলেন, কারণ হজরত ঈসা আলাইহিসসালামও একই কথা বলেছিলেন। রাজা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ইনি একজন সত্যিকারী নবী। তখন সে আবু সুফিয়ানের লোককে বলল, তুমি যদি আমাকে পাহাড় সমান ধন দৌলত দিতে পারো, তারপরও আমি তাকে আবু সুফিয়ানের লোকের হাতে তুলে দেব না। আবু সুফিয়ানের লোকটি চুপচাপ ফিরে এসে বলল, হাবশার রাজা বলেছেন যে যদি সে আমাকে পাহাড়ের সমান ধন দৌলত দেয়, তবুও সে ওই লোকদের ফেরত পাঠাবে না। এইসব শুনে আবু সুফিয়ান খুব দুঃখিত হলেন। তখন সে নির্দেশ দিলেন, মক্কা থেকে মুহাম্মাদের সকল অনুসারীকে বের করে দাও এবং তাদের উপর কঠোর নির্যাতন করো, যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। তাই পরের দিন থেকে মুহাম্মাদের সকল সঙ্গীকে জোর করে টেনে নিয়ে যাওয়া হলো এবং আবারও তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হলো। আবু সুফিয়ান ঘোষণা করলেন, মক্কার কেউ তাকে সাহায্য করবে না। যদি কেউ তাকে সাহায্য করে, তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কোনো উপায় না দেখে নবীজি তার সঙ্গীদেরকে নিয়ে মক্কার একটি শহরে চলে গেলেন এবং সেখানে 3 বছর কাটাতে হয়েছিল। এই 3 বছর ধরে তাকে অনেক কষ্ট ও নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু নবীজির জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটি এসেছিল যখন তার প্রিয় স্ত্রী হজরত খাদিজা এবং তার অভিভাবক আবু তালিব ইন্তেকাল করেছিলেন। আবু তালেব তার মৃত্যুর আগ পর্যন্ত কাফের আর মুশরিকদের আল্লাহর রাসূলের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু যথারীতি তারা আল্লাহ ও তার রাসূলের বাণী প্রত্যাখ্যান করেছিলেন। চাচা আবু তালিবের মৃত্যুর পর মনে হয়েছিল যেন নবীজির উপর থেকে হেফাজতের ছায়া চলে গিয়েছিল। তখন মক্কার লোকেরা রাসূলের উপর আরো বেশি অত্যাচার শুরু করলো। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা অনুযায়ী পুত্র যায়েদকে নিয়ে তায়েফে গেলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন। তায়েফের লোকেরা নবীজিকে গ্রহণ করেনি, বরং তারা শিশুদের নবীজির দিকে পাথর ছুঁড়ে মারার জন্য ছেড়ে দিল। শিশুরা নবীজির দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে। ঠিক তখনই তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই আচরণে নবীজি খুব কষ্টও পেয়েছিলেন। তাই সেই দিনটিকে তার জীবনের সবচেয়ে খারাপ দিন বলে মনে করেছিলেন। শোক ও দুঃখ ভরা মন নিয়ে রক্তাক্ত অবস্থায় নবীজি তায়েফ ত্যাগ করেন। এই সময় নবীজি সকল আশা ছেড়ে দেন। কিন্তু আল্লাহর হুকুমে মদিনায় এক অদ্ভুত ঘটনা ঘটে। মদিনা থেকে একটি কাফেলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করলো। নবীজি এটা শুনে খুব খুশি হলেন, কিন্তু প্রথমে তিনি তার সাহাবীদের কথা ভাবলেন। তিনি নিজেই মক্কায় অবস্থান করেছিলেন, যাতে ওনার সাথীরা কোনো বাধা ছাড়াই মদিনা পৌঁছাতে পারেন। এভাবেই নবীজির জনপ্রিয়তা এবং ইসলামের গৌরব বৃদ্ধি পাচ্ছিল, যা দেখে আবু সুফিয়ান এবং তার সঙ্গে মাজিদ হিংসায় জ্বলতে শুরু করলো এবং বলল, এখন আমরা মুহাম্মাদকে হত্যা করব। যখনই তারা এই সিদ্ধান্ত নিল এবং নবীজিকে হত্যা করার জন্য অনেক লোক পাঠালো, কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো তখন দেখতে পেল যে নবীজির পরিবর্তে হযরত আলী ঘুমাচ্ছেন।
যখন আবু সুফিয়ান এই ব্যাপারে জানতে পারলেন তখন উনি মক্কায় ঘোষণা করে দিলেন, যে কেউ নবীজিকে জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে আসবে তাকে 100টি উট উপহার দেওয়া হবে। মক্কার লোকেরা পাগলের মতো বেরিয়ে পড়ল নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহার কাছে এসে পৌঁছালো, কিন্তু যখন তারা গুহার মুখে পৌঁছালো তখন দেখতে পেল যে সেখানে একটি বড় মাকড়সা জাল বুনেছে। এই দেখে তারা ভাবলো অনেকদিন ধরে সেখানে কেউ প্রবেশ করেনি, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ একই গুহার ভেতরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা উপস্থিত ছিলেন। আল্লাহর হুকুমে মাকড়সাটি একটি জাল বুনেছিল, যার ফলে সেই লোকেরা ধোঁকায় পড়ে ফিরে গেল। এবারও নবীজি এবং তার সাহাবীরা রক্ষা পেলেন। অন্যদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে লাগলো কবে নবীজি তাদের মাঝে ফিরে আসবেন। তার কয়েকদিন পর নবীজিকে মদিনার প্রান্তরে ফিরে আসতে দেখা গেল। এটা দেখে সকলেই খুব খুশি হয়ে উঠল এবং নবীজিকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্বাগতম জানালো। আল্লাহ তাআলার নির্দেশে একটি উটের মাধ্যমে একটি স্থান নির্বাচন করা হয়েছিল, যেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। মদিনার ধনী গরিব সকলেই মিলে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করলেন। পরে হযরত হামজা বললেন যে মসজিদে কিছু একটা অনুপস্থিত মনে হচ্ছে। তাই একজন সাহাবী বলল, আমাদের 1 ঘন্টার জন্য একটি ষাঁড় রাখা উচিত, যাতে মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া যায়। হযরত হামজা তৎক্ষণাৎ উত্তর দিলেন, না, খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে। তারপর আরেকজন সাহাবী বললেন, যদি আমরা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই আমাদের কণ্ঠে আল্লাহর দিকে সবাইকে ডাকি। এই কথা শুনে নবীজি হযরত বেলালের দিকে ইশারা করে বললেন, হে বেলাল, তুমি আজান দাও। নবীজির নির্দেশে মদিনায় হযরত বেলাল প্রথমবারের মতো আজান দিলেন। অন্যদিকে মক্কা এক প্রকার ফাঁকা হয়ে গিয়েছিল, যেহেতু নবীর সকল সাহাবী এবং তার গোত্রের লোকেরা হিজরত করেছিলেন। আবু সুফিয়ান এই সুযোগটি কাজে লাগিয়েছিল। সে মক্কা থেকে হিজরতকারী সকল মুসলমানের বাড়িঘর, দোকান এবং তাদের সমস্ত পণ্যদ্রব্য দখল করে নেয়। আবু সুফিয়ানের লোকেরা মদিনা এসে সাহাবীদের উত্তেজিত করার জন্য সংবাদ দিল, মক্কায় তোমাদের সমস্ত ধন সম্পদ দখল করা হয়েছে, তোমাদের যুদ্ধ করা উচিত। এই কথা শুনে হযরত হামজা বললেন যে নবীজি এখন শান্তি চান, তাই আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু তারপর হযরত হামজা নবীজির কাছে গিয়ে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিন। নবীজি বললেন, আল্লাহর আদেশ এখনো আসেনি, তাই আমরা যুদ্ধ করব না। কিন্তু নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দিয়েছিলেন। তখন নবীজি তার সাহাবীদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন এবং সবাই প্রস্তুত হয়ে বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। মুসলমানরা সেখানে গিয়ে যুদ্ধের ময়দানে কানুর এক পাশে তাদের তাঁবু স্থাপন করলেন। ঠিক সেই সময় মক্কার একজন ব্যক্তি হঠাৎ একটি খবর নিয়ে আসে, মুহাম্মদ আর তার সাথীরা যুদ্ধের জন্য মক্কার দিকে আসছে। এই কথা শুনে মক্কার সকল কাফের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবং বদরের দিকে রওনা দেয়। কিন্তু আবু সুফিয়ান তাদের সাথে যাওয়ার পরিবর্তে, মক্কা থেকে জিনিসপত্র নিয়ে ফিরে আসার পরিবর্তে তিনি জাররাতের জন্য অন্য রাজ্যে চলে যান। কাফেররা যুদ্ধের জন্য তার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু সে তার সম্পত্তি রক্ষার জন্য যুদ্ধে যোগ দেয়নি। যুদ্ধের দিন ঘনিয়ে এলো এবং উভয় সেনাবাহিনী বদরের ময়দানে পৌঁছে গেল। মুসলমানরা তাদের শাসন বাস্তবায়নের জন্য কানুর কাছাকাছি অবস্থান নেন এবং নবীজি সকলকে বললেন, সবার প্রথমে প্রচুর পানি পান করো এবং তারপর পাথর দিয়ে কানুর মুখ বন্ধ করে দাও। সকল সঙ্গীরা প্রথমে তাদের মন ভরে পানি পান করলেন এবং তারপর কানুর মুখ পাথর দিয়ে ঢেকে দিলেন, যাতে কাফেররা যখন সেখানে পৌঁছায় তখন পানির অভাবে দুর্বল হয়ে পড়ে। নবীজি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই ঘটেছিল। তারপর যখন তারা সেখানে পৌঁছালো তখন তারা প্রচণ্ড তৃষ্ণায় মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু তাদের বিশাল সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও তারা যুদ্ধের জন্য শারীরিক দুর্বল হয়ে পড়ে। এটি ছিল একটি কঠিন লড়াই, যা প্রচুর রক্তপাতের মধ্য দিয়ে শুরু হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় সুসংবাদটি ছিল যে আবু সুফিয়ান ব্যতীত সেই যুদ্ধে অনেক বড় নেতা নিহত হন। মাত্র 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরের যুদ্ধে এক মহান বিজয় অর্জন করেন। এই যুদ্ধ মুসলমানদের শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। আবু সুফিয়ান যখন তার ব্যবসা শেষ করে মক্কায় ফিরে আসেন তখন তিনি খবর পান যে মুহাম্মদ বদরে বিজয় অর্জন করেছেন। বদরের যুদ্ধে মুহাম্মাদের বিজয়ের কথা শুনে তিনি নবীর উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। অন্যদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন আতবার বাবা এবং তার ভাইকে ওই যুদ্ধে হযরত হামজা হত্যা করেন। তাই তিনি প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। আবু সুফিয়ানের সেনাবাহিনীতে একজন লোক ছিল যে তীরন্দাজে খুব দক্ষ ছিল এবং তার লক্ষ্য সঠিক ছিল। আবু সুফিয়ানের স্ত্রী সেই তীরন্দাজের কাছে গেলেন এবং তাকে বললেন, যদি তুমি হযরত হামজাকে হত্যা করো আমি তোমাকে প্রচুর স্বর্ণমুদ্রা দেব এবং তোমাকে মুক্ত করে দেব। এভাবেই 1 বছর কেটে গেল। তারপর একদিন
একজন সাহাবী মক্কা থেকে খবর নিয়ে এলেন বদর যুদ্ধের প্রতিশোধ নিতে মক্কাবাসীরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি। এই খবরটি সেই সময় মুসলমানদের জন্য চিন্তার বিষয় ছিল। সময় কেটে গেল এবং অবশেষে যুদ্ধের দিনটি এসে গেল। উভয় সেনাবাহিনী উহুদের পাহাড়ের সামনে মুখোমুখি হয়েছিল। নবীজি সাহাবীদের দুটি দলে বিভক্ত করেছিলেন। একদল যুদ্ধ করবে, দ্বিতীয় দল জাবাল রুমাত পর্বতের উপর দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে শত্রুপক্ষ পিছন থেকে আক্রমণ করতে না পারে। নবীজি বারবার তাদের সতর্ক করে দিয়েছিলেন যে যাই ঘটুক না কেন পাহাড় ছাড়া যাবে না। এরপর যুদ্ধ শুরু হয়। এই সময় আবু সুফিয়ানের স্ত্রীর মনোনীত মাহির তীরন্দাজ সুযোগটি কাজে লাগিয়ে হযরত হামজাকে আক্রমণ করলেন। হযরত হামজা শহীদ হয়ে গেলেন। এই দেখে মুসলমানরা খুব রেগে গেল এবং কাফেররা পালিয়ে যেতে শুরু করলো এবং মুসলমানরা বুঝতে পারলো তারা যুদ্ধে জয়লাভ করেছে। এটা দেখে পাহাড়ে উপস্থিত সঙ্গীরাও নেমে এলেন। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদকে আগে থেকে নিযুক্ত করেছিলেন এবং তিনি চারদিক থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। পাহাড় থেকে নেমে আসার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন। হঠাৎ করে মুসলমানরা পেছন দিক থেকে আক্রমণের সম্মুখীন হন। অনেক মুসলিম শহীদ হন এবং পরিস্থিতির অবনতি ঘটে। অবশেষে মুসলিমরা পরাজিত হয় আর যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজার মৃতদেহের কাছে পৌঁছান। তিনি তার বুক টুকরো টুকরো করে কেটে ফেললেন এবং তার কলিজা চিবানোর চেষ্টা করল। সময়ের সাথে সাথে নবীজি এবং তার সাহাবীরা ইসলাম প্রচারের জন্য একটি বিশাল কাফেলা নিয়ে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে খালিদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করার জন্য উপস্থিত হলেন, কিন্তু মুসলমানদের ভালো আচরণ খালিদ বিন ওয়ালিদকে মুগ্ধ করেছিল। কিছু না বলে সেখান থেকে চলে গেল। অন্যদিকে নবীজি মক্কার কাফেরদের সামনে একটি শর্ত রেখেছিলেন, 10 বছর ধরে কেউ কাউকে আক্রমণ করবে না। এটি ছিল মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুযোগ। সেই 10 বছরের মুসলমানরা সারা বিশ্বে ইসলাম প্রচারের পরিকল্পনা করেছিলেন। নবীজি ইসলামের প্রচারের জন্য তার সাহাবীদের বিভিন্ন দেশে তাবলিগে প্রেরণ করেছিলেন। দিন দিন ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল। অনেক কাফের এবং মুশরিকরা ইসলাম গ্রহণ করতে থাকে। এমনকি খালিদ বিন ওয়ালিদ, যে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন কিছু কাফের ও মুশরিক হঠাৎ করে মুসলমানদের কাফেলার উপর আক্রমণ করে। অনেক সাহাবী শহীদ হয়েছিলেন। তখন সবাই আবু সুফিয়ানের চালাকি বুঝতে পারে। আবু সুফিয়ান ওয়াদা ভঙ্গ করে ফেলেছিল। পরের দিন আবু সুফিয়ান নিজেই মদিনায় আসেন, কিন্তু যেহেতু তিনি প্রতিশ্রুতি পূরণ করেননি, মদিনার কেউ তার সাথে কথা বলতে চাইছিল না। সবাই তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল। যখন সে নবীজির সাথে কথা বলার চেষ্টা করত, তখন তিনি বারবার মুখ ফিরিয়ে নিতেন। আবু সুফিয়ান দুঃখের সাথে বললেন, আমি একজন রাখালের কাছে পরাজিত হয়েছি। এই কথা শুনে হযরত আব্বাস বললেন, এই সেই রাখাল যার দিন আজ সারা বিশ্বে পালিত হয়। ততক্ষণে ইসলাম গ্রহণকারীর সংখ্যা 10,000-এরও বেশি পৌঁছে গিয়েছিল। নবীজি তার 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গেল এবং তার লোকদের বলতে লাগলো, এখন আর কোনো উপায় নেই। মুহাম্মদ তার কথা সত্য প্রমাণ করেছে। তিনি সারা বিশ্বের মন জয় করেছেন। কাফেররা বুঝতে পারল যে এখন তাদের আর কিছু করার নেই। ইতোমধ্যে নবীজি এবং তার সাহাবীরা মক্কার কাছে মরুভূমিতে রাত কাটাচ্ছিলেন। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ বিন তাবা গোপনে মুসলমানদের কাফেলা দেখতে যান। তারা এত বেশি সেনাবাহিনী দেখে অবাক হয়ে গিয়েছিল। আবু সুফিয়ান বুঝতে পেরেছিলেন যে ইসলামের বিজয় নিশ্চিত। তিনি নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। পরের দিন নবীজি তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন। নবীজি মক্কাকে খুব ভালোবাসতেন। মুসলমানরা তাদের সর্বশক্তি দিয়ে তা জয় করেছিল। নবীজি সকলের সামনে ঘোষণা করলেন যে আজ আমি আমার সমস্ত শত্রুদের ক্ষমা করে দিচ্ছি। আজ থেকে তোমরা সবাই মুক্ত। এই সময় নবীজি অনুভব করলেন যে তার জীবনের শেষ দিনগুলি ঘনিয়ে আসছে। তাই তিনি তার জীবনের শেষ হজ করার সিদ্ধান্ত নিলেন, যা বিদায় হজ নামে বিখ্যাত ছিল। এই হজে নবীজি বলেছিলেন, হয়তো আগামী বছর আমি তোমাদের মধ্যে থাকবো না। গরিবদের তাই খাওয়াও যা তুমি নিজে খাও, তাদের তাই পড়াও যা তুমি নিজে পড়ো। মনে রেখো, একদিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর তোমাদের সমস্ত কাজের হিসাব দিতে হবে। নবীজি তার সাহাবীদের অসংখ্য উপদেশ দিয়েছিলেন, আর এভাবেই ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলো ছিল, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব কুরআন এবং আমার শিক্ষা। এটা তোমাদের জন্য আলো এবং পথ নির্দেশনের উৎস। আপনি আপনার পুরো জীবন কঠোর পরিশ্রম এবং ত্যাগের মধ্যে আমাদের ইসলামের নাম দিয়েছেন। আপনি আপনার উম্মতের কল্যাণের কথা ভেবেছেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার উম্মতের জন্য দোয়া করেছেন।
তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অলিগণের শিক্ষাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং কোরআনের আলোয় তোমাদের জীবন পরিচালনা করো। আমার বিশ্বাস সিরাতে তৈয়বা প্রতিটি মুসলমানের জন্য গর্বের এবং মহান শিক্ষার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন।